শীত মাসেই খেজুর রস এবং নানা ধরনের পিঠা পায়েসের মহোৎসব চলে দক্ষিণ উপকূলের জনপদে। উপকূলীয় পটুয়াখালীর গ্রাম বাংলার ঘরে ঘরে ঝি বৌরা বাড়ির উঠানে বসত খেজুর রসের বাহারি আয়োজন নিয়ে। বেড়াতে আসতো বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজনরা। পিঠা পায়েস তৈরিতে খেজুর রসের যেন বিকল্প নেই। তবে আধুনিকতা ও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ এবং খেজুর রস ও রসে তৈরি গুড়। হারিয়ে যাচ্ছে পিঠা পায়েসের মহোৎসবও। খেজুরের রসও এখন আর আগের মতো মিলছে না। খেজুর গাছ কমে যাওয়া, রস চুরি হওয়া, নিপা ভাইরাস আতঙ্কের ফলে খেজুর রস সংগ্রহে গাছিদের অনাগ্রহ দেখা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অথচ 2 দশক আগেও এ পটুয়াখালী জেলার সবকটি উপজেলার রাস্তার দুই পাশে, বাড়ির আঙিনায়, মাঠে ঘাটে খেজুর গাছ ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন এসব শুধুই স্মৃতি। তবে এ অঞ্চলে খেজুরের রসের ভালো চাহিদা আছে, কিন্তু রস কম হওয়ায় সরবরাহ কমে যাচ্ছে। কেউ রস বিক্রি করে দেয়, আবার কেউ কেউ রস থেকে গুড় করে বিক্রি করেন। খেজুরের গুড় খেতে সুস্বাদু হওয়ায় এ অঞ্চলের মানুষের চাহিদা মেটাতে পারছেন না বর্তমান গাছিরা। 40টা গাছি বের কাটি, কিন্তু আগামীতে তো কাটতে পারিও না পারি, কিন্তু রস ওই পোলা পানি নামাই নিয়ে যায়, আবার ওই সরে নিয়ে যায়, এগুলো আর ঠিকভাবে রাখা যায় না। এই জন্য অনেকেই গাছ কাটে না মানুষে। কেন মানুষ এখন বেশিরভাগই গাছ কাটে না, কিন্তু এতে অনেক পরিশ্রম। যাই হয়, হয়তো আমরা কলসি হিসেবে বেশি, লিটার না, হয়তো শহরে লিটার হিসেবে বেচে, হয়তো এটা রস বেচে নাকি বেচে তারাই জানে। আমরা হয়তো কলসি বেশি 800 টাকা কলসি, 700 টাকা কলসি। এলাকা যারা আছে আত্মীয় স্বজন তারা নেই হয়তো 350 টাকা কেজি দেয়, আর অন্য এলাকায় কোনো আইলে না একটু দাম বেশি থাকে, 400 টাকার মতো লাগে। রস মানে গাছ মানে ছাইছে মাইছে, এবার আড়ি পাতার পর এবার রস বাইরে, এবার আর রাত্রে আনে, আবার নামাই, আনার পর আবার সকালবেলা জাল দিয়ে মানে ওই জিনিসটা মিডিয়ার মতন হয়, মানে ঘন তাওয়ালির মতন হয়, এইবার উড়াইয়া এবার বিক্রি করে। কাজটা করে মানে জাল দিতে দিতে এককাল ঘন হয়ে যায়, মানে আঠার মতন হয়ে যায়, সেইবার নামাই হেলে আমরা। প্রথম তো পানির মতনই থাকে, ওইটা জাল দিতে দিতে ঘন হয়ে যায়, এইবার আঠাটা হয়ে যায়, এইবার নামাই হেলে এইবার বিক্রি করে, মানে যে লাগে হে ইয়ে নেয়। ভালো দিতে পারে না তো হে একলা কাটে নেই দিতে পারে না, এমনি কাস্টমার বেমাল হয়, দিতে পারে না। চাহিদা বহুত চাহিদা আছে, কিন্তু রস তো নাই। এলাকায় রস হয়তো এই এলাকার ভিতরে মানুষ আছে 500, গাছ কাটে একজনে। চাহিদা আছে, চাহিদা তো এটা মেটে না, কেন সবাই গাছ কাটে না। গাছ কেউই কাটতে চায় না, এটা খুব পরিশ্রম, এই জন্য কেউই কাটতে চায় না। এই রসের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। যদি সবাই মিলে সম্মিলিত প্রয়াস নেওয়া যায়, তাহলে এ অঞ্চলে আবার খেজুরের রস ভরে দিতে পারবে বলে জানান এই কর্মকর্তা। বিগত দিনে পটুয়াখালী জেলায় প্রচুর পরিমাণে খেজুরের গাছ ছিল, এবং গাছিরা এই খেজুরের গাছ শীতের মৌসুমে এতে রস আরোহণ করতো এবং তাদের অনেকের জীবিকা নির্বাহ করত। বর্তমান সময়ে এই বিষয়টি একদম কমে গেছে। খেজুরের গাছ আমাদের নাই বললেই চলে, এবং রসের আহরণের পরিমাণও কমে গেছে। স্থানীয় গুড়ের চাহিদা আছে, এবং যদি খেজুর গাছ বাড়ানো যায় তাহলে স্থানীয় বাজারে চাহিদা বাড়বে, এবং মানুষের এই রসের প্রতি একটি আগ্রহ রয়েছে, এবং অনেকের জীবিকা নির্বাহ হবে। এক্ষেত্রে জেলা প্রশাসন, স্থানীয় সরকার, বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ সবাইকে মিলিয়ে যদি একটি সম্মিলিত প্রয়াস নেওয়া যায়, তাহলে আমাদের পক্ষে এটি সম্ভব হবে যে এই অঞ্চলে আবার আমরা খেজুরের রসে রসে ভরে দিতে পারবো, এবং কৃষকের ঘরে ঘরে আনন্দ হবে, ভোক্তাদের ঘরে আনন্দ হবে, মানুষ খেজুরের পায়েস খাবে এবং পিঠাপুলি খেয়ে তাদের হারানো দিনের সেই সংস্কৃতি এবং তাদের অর্থের উপার্জনের ব্যবস্থা করতে পারে। পটুয়াখালীর প্রতিনিধি মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।